কারণে বউ পিটানো জায়েজ আছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বললো না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস। এমনি ঝামেলা আছে, মহিলার বদদোয়া করে। স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে 4টা কারণে। যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন। কয়দিন? হাত তোলেন তো। তারপর একটা ইমানদার আছে, ওইটা কে গো? এটা দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে। না না, আসলেও তো বোঝেন। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম? বলেন বলেন। 1 নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন। ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন। ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন। আর স্বামীর জায়েজ যখন যেটা ফরজ মেনে নেওয়া, ওইটা যদি মানতে না চায়। ও, মহিলারা বন্ধ করে দিয়েছে। আমার ভাইরা, এই যে 4 কারণের কথা বলছিলাম, এই 4 কারণের ভেতরে যদি আপনি পান, পিটাবেন, মারবেন, কিন্তু 4 জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই। মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি। 1 বিঘত পরিমাণে লাঠি, মেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না টিকতে মনে বলে বা না টেকে, আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছে? বউ মারে যারা, ওগুলো ইতর। কি ভাই লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলা। আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর প্রথম রাকাত চলছিল, নামাজের অবস্থায় তাকে ডাকবো কি করে? দ্বিতীয়বার ডাক দিয়েছেন, তৃতীয়বার ডাক দিয়েছেন। স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে বসেছে। আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বেয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্ব নবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আবার সাহাবী ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন, উঠানের উপর একটা বাচ্চা বাঁধা, চেন দিয়ে, শিকল দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে রেখেছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো? এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবী বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্য। এবারে ছোট্ট সন্তান, এই বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ, ওই বাঁকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে। পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে। আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না। আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দালালিতে পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, কত জাহান্নামে যাবে। ওকেও বাঁচানো আমার দায়িত্ব। এই জন্য কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকে ওরে শিকল দিয়ে বেঁধে। যারা নামাজ পড়েন না, কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাযিল হওয়ার পর, হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে, চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতে মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন,
সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি তিনবার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য এই যে ঝোপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়। জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দিয়ে দৌড়। বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওহে যারা ঈমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলে না কেন? আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ, তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবে এই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো। এরকম কঠিন সিস্টেম গুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছে? কিন্তু আমরা মনে করছি না দায়িত্বটা পালন করেছি, বললাম খোকা নামাজ পড়লো না, আমি করবো কিনা? যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রে ওই রকম